الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে একটু জোরে সোরে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله أكبر ولله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على দরুদ শরীফটা পড়ছেন তো মনে আছে গোরস্থানে শুয়ে আছেন মহিলারা যদি পাশে থাকে তোরা মনে করো যে ডেকরারা কি করছে একটু ধরে মহাব্বত এবং আল্লাহুম্মা ভাই একটু সামনে আগে বসেন আপনারা এই ফাঁকা জায়গা আসেন আসেন সামনে আসেন আসেন আমরা আপনার ভালো করে চেহারাটা দেখে আসেন আসেন অনেকদিন দেখা হয়নি আসেন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا شفيع দুঃখ যদি দাও গা ভরি দাও গো সহিবার হৃদয়টাকে যজ্ঞ করো তোমারি কোরআন বুঝিবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফি
আমরা সবাই কবরের যাত্রী সনমমিন মুসলমান কেউ বা আগে কেউ বা পারে যেতে হবে কবরস্থান আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا شفيع আসমান সুন্দর জমিন সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তাহারি ছেড়ে অতি সুন্দর বিশ্ব নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ বাওয়ারপাড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক দোয়ার মাহফিল বাওয়ারপাড়া গাঙ্গী মেহেরপুর। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। এই মাহফিলের দ্বিতীয় বক্তা, মানে বিশেষ বক্তা, চ্যাংগাড়া গ্রামের কৃতি সন্তান, আমার অত্যন্ত আপনজন, আমার প্রিয় ভাই, যে ছেলেটা আমাকে কলিজাদের ভালোবাসা, আমার জাহাঙ্গীর, বড় ভাইয়ের মতন শ্রদ্ধা করে, আমার খুব প্রিয় এবং আপনজন জনাব হযরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেহেরপুর। এই মাহফিলে আলোচনা রেখেছেন তৃতীয় বক্তা হিসাবে আমার প্রিয় ভাই, বাওয়াট গ্রামের কৃতি সন্তান জনাব হযরত মাওলানা ফজলুল করিম পীর সাহেব, বাওয়াট গাঙ্গী মেহেরপুর। চতুর্থ বক্তা হিসেবে আলোচনা রেখেছেন হযরত মাওলানা আবুল হাসান, প্রিন্সিপাল সাতিয়ান হাফিজিয়া মাদ্রাসা। পঞ্চম বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন হযরত মাওলানা আলামিন, খতিব বাওয়াট বাজার জামে মসজিদ। উপস্থাপনায় ছিলেন সম্পর্কে আমার মামা ভাই জনাব হযরত মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ হাজারাত উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? এই মাহফিল দাওয়াতে দ্বিতীয় বার্ষিক মাহফিল, এই মাহফিল দাওয়াতে আপনারা খুশি না বেজার? যারা বেজার তেনারা হাত তোলেন। আমি গাড়ি ঠিকই চালাবো, মাঝে মাঝে ব্রেক করে দেখবো যে আসলে আপনারা বাসের সিটে আছে না সিট ছাড়া বসে আছে। আমার জাহাঙ্গীর, ওর কণ্ঠেরও খুব জোর, ওর বয়স আমার বড় সন্তানের থেকে মানে কম ছাড়া বেশি না, যুবক মানুষ, আলহামদুলিল্লাহ। শক্তি বেশি, কণ্ঠে শক্তি বেশি, আলহামদুলিল্লাহ। যোগ্য আলেম দ্বীন, আমার প্রিয় ভাই, আমরা গত বছর একসাথে ছিলাম
এক মাদ্রাসায়, জালসুকা মাদ্রাসা। আসলে ওর ব্যবহারে আমি খুব মুগ্ধ হই। আলেম ওলাম অনেক দেখি, যারা বলেন ঠিক না বেশি, আমাদের ভিতরে অনেক হিংসা কাজ করে, কিন্তু ওর ভিতরে আমি কোনো হিংসা বা কোনো ফকর দেখিনি। এটা খুব ভালো মনের একটা ছেলে, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক জানো তার কণ্ঠ যতটুকু দরকার, যোগ্যতা যতটুকু দরকার, আল্লাহ পাক যেন সবটুকুই দান করেন। যারা বলুন আমিন। তার কারণ আমার বয়স 63 বছর শেষ হয়ে সামনে জানুয়ারি মাসে 64 বছরে পদার্পণ করবে। এই জন্য বয়স তো অনেক হয়ে গেল, প্রায় 35 বছর ধরে কোরআনের মাঠে আছে। আল্লামা দিলের হাসান সাইদি সাহেবের সাথে 9টা মাহফিল করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছিলেন। শেষ মাহফিলটা তার সাথে হয়েছিল আমার, এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট যে এলাকা আছে ওই এলাকায় ছিলাম শেষ মাহফিল। তারপরে ওনার সাথে দেখাই হয়, এক জায়গায় ছিলাম 3 মাস। বিভিন্ন জেলা থেকে 2 জন করে আলেম ডেকেছিল, আমরা গিয়েছিলাম অনেক বছর আগে। এরকম ভালো মনের মানুষ আমার জীবন আমি কোথাও দেখিনি, আলহামদুলিল্লাহ। এটা নিরহংকার মানুষ ছিল, সুবহানাল্লাহ। অনেক বড় মাপের মানুষ ছিল। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন দান করে, সকলে বলেন আমিন। যেহেতু আজকের মাহফিলটা হচ্ছে এই বংশ যারা আছে, যে বংশের লোকজন সবাই তো আমি চিনি না, আমার কাছে বলেছিল কেটে দেন ছেলেটা, একটা ছেলে আমার কাছে বসেছিল, কি জানো নামটা? এই বংশ থেকে যারা মৃত মানুষ যারা চলে গেছে তাদের রোহের মাগফিরাত কামনা আর্থে কিন্তু এই দোয়ার মাহফিল। তারপরে আমি সূরা জমার 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। শুধু মৃত্যুর উপরে মনে করবো না যে মৃত্যুর উপরে থাকবো, খোঁচাখুচি যে করবো না তা কিন্তু না, একটু খোঁচাখুচি তো করবো না, খোঁচাখুচি করার দরকারও আছে। যারা বলুন ঠিক না, মাইক সামনেতে গাড়ি নেওয়ার ঘাড়ে মাইসে লাগছে, সে ছেলে মিলিয়ে তার পিঠায় সে লোকে মেরে ফেলেছে, সে পুলিশে মারি বলছে হুজুর বহান দিতে চায়, এখন চালা আল্লাহ পাক সেই আল্লাহ আছেন যে আল্লাহ ফেরাউন, নমরুদ, কারণ, হামান, সাদ্দাত, আবু জাহেলকে এই পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। সেই আল্লাহ এখনো আছেন না? আল্লাহ পাক যারে ধরবে তার হাত থেকে পালানোর কোনো সুযোগ থাকবে না। এই যে দেখেন আপনার এখানে কোরআনের মাহফিলে বসে আছে, অনেক মানুষ এই বাজারে আছে, আছে না? অনেক মানুষ আছে, তারা এই বাজারে দেখবেন হয়তো বউকে বলে এসেছে যে আমি মাহফিল শুনতে যাচ্ছি, হান্নান হুজুর আসছে, জাহাঙ্গীর আসছে আমার জেলার। আসার পরে বন্ধুর সাথে দেখা হয়েছে, হওয়ার পরে আপনার কিছু বলছেন? কোন সমস্যা আপনাদের? দেখা হয়েছে, যখন হওয়ার পরে শেয়ারে মাহফিল আসার তারা সুযোগ হয়নি, গল্প গুজব চা পানি খায়। মাঝে মাঝে আমরা একটা ঝাঁকি দিছি, তোমার বাপ রে হুজুরের গলায় তো জোর ভালোই আছে। মাহফিল কোন সময় শেষ হয়ে কিন্তু একটা ট্রেন হয়। এবার বাড়ি যাই, বউ জিজ্ঞাসা করছে কি কি ওয়াজ হইল, 5 জন আলেম কি কি ওয়াজ করেছে শুনিস? বলছে শুনেছি। কি কি ওয়াজ করেছে? বলছে আমার এলাকার হুজুরে যা করার তো করলই, আবার বুড়ো হুজুর আজ কুষ্টিয়া জেলার থেকে, সে কিন্তু কমে ছাড়েনি, তো ছাড়েনি তো কি ওয়াজ করেছে? তো সব বিষয় করেছে। কয় বিষয় তোমার বলি? তো বলছে একটি বিষয় বলো। ও বেটা তো সরিনি, বউকে তখন বলছে আমি কিছু সরিনি, পাকা সিটার। এরকম সিটার আছে না নাই জোরে বলুন? কোরআনের মাহফিল শুনতে এসে বাজার ঘাটে ঘুরে বেড়ায়। এরা মুসলমান না হিন্দু জানে না এই কোরআনের মাহফিলে আসা কত সওয়াব আর কত নেকি। এই আসমানের নিচে আর জমিনের উপরে এইরকম সুন্দর মর্যাদার মাহফিল পৃথিবীতে একটিও নাই।
এই পুরা গ্রামটাকে আল্লাহর নূরের ফেরেশতারা সব ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক জিজ্ঞাসা করে, কি দেখো ফেরেশতারা? ফেরেশতারা বলে, আল্লাহ দেখতেছি তোমার বান্দাগুলা ঘুমকে হারাম করে আরামের বিছানা ছেড়ে দিয়ে তারা পঙ্গপালের মতো তোমার মাহফিল এবং তোমার নবীর মাহফিল দিকে ছুটে যায়। আল্লাহ কয়, ফেরেশতারা শুধু দেখো না, ওই সকল মানুষের জন্য দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ বললেন না? দোয়া করতে থাকো। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ফেরেশতারা তোমরা কি ওই যে লোকগুলা গেল কোরআনের মাহফিলে, আমার নবীর মাহফিলে, ওরা কি চর্মচক্ষু দিয়া জীবনে কোনোদিন আমাকে দেখেছে কিনা? ফেরেশতারা বলে, লা আদরি, আমরা তো জানি না, আপনি তো ভালো জানেন। আল্লাহ পাক বলেন, আমি জানলেও তোমাদের কাছ থেকে শুনতে চাই। তখন ফেরেশতারা বলে, আল্লাহ আমাদের জানা মতে জন্মের পর থেকে শুরু করে ওফাত পর্যন্ত তামাম জিন্দেগিতেও আপনাকে কোনদিন চর্মচক্ষু দিয়ে দেখিনি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, মান খাশিয়ার রাহমানা বিল গায়বি ওয়া জামি কালবিম মুনিব। আল্লাহ পাক বলেন, যারা আমাকে না দেখে আমার গায়বের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, আমার গোলামি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদেরকে মনোনিবেশকারী হিসাবে প্রবেশ করাবো। যারা বলেন সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদাটা কোথায় প্রবেশ করাবে? এইবার আপনাদের জিজ্ঞাসা করি, ওয়াজকারী আব্দুল হান্নানি করবেন না, আপনাদের করাই ছাড়ব না। আমরা কি চালাক না বোকা? বলেন, মানুষকে চালাক না বোকা? চালাক না। এইবার আপনার মসজিদে যদি কোনো মানুষ মারা যায়, তার জন্য যদি তাবারক আসে, সবে বরাত সবে কদরে কোনো তাবারক যদি আসে, অনেকে নামাজ কিন্তু সরে আসে। তাহলে অনেক মানুষ দেখেন যারা নামাজ পড়ে না, সেদিন যায় গরিব আসলে বসাতে যাবো, 2-1 টাকার নামাজ পড়ার বিষয় হয়ে থাকে, কখন দেবেন? প্যাকেট দেওয়া শুরু হয়, এই হাতে নিয়ে পিছনের দিক করে, পাইনি আর একটা দাও। পাকা সিটারা চালাক আছে না নাই জোরে বলবো। যাও, এই মাহফিল দেওয়াতে আপনাদেরকে সবাই খুশি? কিন্তু 2 হাত তুলে দেখান কারা খুশি। আল্লাহু আকবার। তাহলে আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ তুমি তো মনোনিবেশকারী হিসাবে প্রবেশ করাবা, না দেখে তোমার গোলামি করতেছি, সেজদা করতেছি, তোমার ইবাদত করতেছি, কোথায় প্রবেশ করাবা? আল্লাহ সে কথা কি কোরআনের ভিতরে বর্ণিত আছে কিনা? আল্লাহ পাক বলেন, সেটাও আমি দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহ পাক বলেন, যারা আমাকে না দেখে বিশ্বাস স্থাপন করে করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে আমি আল্লাহ পাক সালাম দিয়া, শান্তি দিয়া, জান্নাতের হুর মেহমান দিয়া, ফুলের মালা দিয়ে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। জোর বলুন না, সুবহানাল্লাহ। আর করে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন না, এই জোরে বলুন। ওই যে এক শ্রেণীর মানুষ বলে, যারে দেখিনি নয়নে তারে খুঁজিব কেমনে? আছে না? আছে। কবরে যে আযাব হয় দেখলো কিটা? হুজুররা খালি বানায় বানায় কথা বলে, তোর গোষ্ঠী ঠেলাই আগে। এরকম লোক আছে না? দেখলো কিটা? এরকম প্রশ্ন করে না? আবার যদি বলা যায় নামাজ পড়তে চলো, বলে আমার নামাজ পড়ার এখন বয়স হয়নি গো। বলে তোমার বয়স বিয়ে করিস? বলে হ্যাঁ তা করিস। বলে বাচ্চা কেটা? কয়টা? বলে বেশি না, 4টা। এখনো বলে নামাজ পড়ার বয়স হয়নি। ওর বায়ু খেয়াল তুলি বেড়া তো কেন বলেন দেখি? কথা বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে
জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। কারা কারা জান্নাতে যেতে চান একবার দুই হাত তুলে আপনারা দেখান। আল্লাহু আকবার, মারহাবা মারহাবা। এইরকম তাকবীর মাঝে মাঝে দিবা গো, যেহেতু এই দেশের এক পরিযায়ী পড়ি আছে ভারতে। আল্লাহু আকবার। তুমি আসো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় ভালো কি করে। তোমায় ভুলে যদি যাই তবু সে হবে আমারই পরাজয়। তুমি আসো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় ভালো কি করে। আল্লাহু আকবার। সে আল্লাহকে ভুলা যাবে না ভাই আমার। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি, সূরা নামা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পৃথিবীতে কত বছর হলো নাযিল করেছে হিসাব করে দেখা গেল 1445 বছর হলো এই কোরআন পৃথিবীতে অবতীর্ণ করেছেন মহান আল্লাহ পাক। আজ পর্যন্ত এই কোরআনের একটি অক্ষর বলেন, একটি শব্দ বলেন, এমন পৃথিবীর কোন মানুষ পরিবর্তন করতে পারে নাই। কারণ হচ্ছে, ধরে বলুন তো, সব ক্ষমতার মালিক কে? কেউ পারে না, ভবিষ্যতেও পারবে না। এই কোরআন শুধু ঝাড়ফুঁকের জন্য আসে নাই, এই কোরআন তাবিজ কবজের জন্য আসে নাই। কোরআন কিসের জন্য আসলে? কোরআনের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করেছেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআন এসেছে। জয় সুবহানাল্লাহ। এই কোরআন আছে না? কি জানতে চান আপনি? যা জানতে চান সব কোরআনের ভিতরে আছে। আমরা জানি কিন্তু মানি, জানি কিন্তু মানি, খুব জানি। কোন জানি না, জানে হাসে নেওয়া। যদি জানতো এর দ্বারাই কোনো ক্ষুধার্তহী কোনো কাজ হতো না। বলবো না? কোথায় যাবো? মার্ডার করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, জেনা করেছো, বিচার কি হয় দেশে? এই বিচারের কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন। জোরে বলেন ঠিক না? কার সঙ্গে ফাঁক দিবা? পুলিশের কাছে ওয়ারেন্ট হয়ে গেছে, আপনাকে ধরার জন্য আসলো, আপনি পুলিশের চোখে ফাঁকি দিয়া আমাকে জমিনদা পাটের জমিনদা আপনি পালায় চলে গেলেন, পুলিশ ধরতে পারলো না। আজ যখন আসবে কি করি পালাবা? কষ্ট চলে যাবে, এই কথা কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। যেমন আল্লাহ এই মৃত্যু যখন তোমার সাথে আলিঙ্গন করার জন্য আসবে, তোমাকে যাদের নেওয়ার জন্য আসবে, তোমার রূহ নেওয়ার জন্য আসবে, মৃত্যু যখন আসবে, এই মৃত্যুর হাত থেকে পালানোর জন্য তুমি যদি আসমানে ওঠো, জমিনের নিচে যদি কোথাও ঢুকতে চাও, কোথাও পালাতে চাও, যেখানেই লুকাবা, যেখানেই পালাবা, আজরাইল নামক জন্তু তোমাকে ধরেই ফেলবে। ঠিক না?
এ মহারোগের ঔষধ নাই, এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুচিরা কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। সারা পৃথিবীর সব ডাক্তার কবিরাজ দিয়া যদি আপনার চিকিৎসা করানো হয়, এই মৃত্যু রোগের হাত থেকে পালানোর ক্ষমতা তাম বিশ্বের কোন মানুষের না। করতেই হবে। সেই মৃত্যুটা যদি শহীদ মৃত্যু হয়, এর থেকে আর ভালো মৃত্যু পৃথিবীতে না আছে। ভাই আমার, কি করবেন কি বুঝবেন আল্লাহ পাক ধরেই ফেলবে। শুধু তাই না, ওয়াশহাদাতি ফায়ুনাম্মিয়ুকুম বিমা কুনতুম তা'মালুন। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। দুনিয়ায় থাকতে যা কর্ম করেছ তুমি আল্লাহ পাক, সেই দিন মহান আল্লাহ পাক তোমার সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব হাজির করে দেবে। সব হাজির করবে, যা করেছো সব তোমার চোখের সামনে হাজির করবে। তার হাত থেকে পালানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। জোরে বলো ঠিক না? সেই আল্লাহ আজনা নাই, জোরে বলো। প্রিয় ভাইরা আমার, পর্দার মা বোনেরা, তার কাছে আমার ফিরে যেতে হবে কিভাবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার বলে। নফস এবং জীবন যাদের আছে, মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করাই লাগবে। আর সুম্মা ইলাইনা তুরজাউন, আবার সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়া লাগবে। আবার তার কাছে ফিরে যাওয়া লাগবে। খুব ভালো করে শোনেন, কষ্ট করে ভালো করে শোনেন। যেহেতু মৃত্যু লোকদের আত্মার মাগফিরাত কামনার্থে আজকের দোয়ার মাহফিল। জোরে বলো ঠিক না? তারপরে কিছু সাইড টক করবে ইনশাআল্লাহ। অবস্থা বুঝি, জোরে বলো ঠিক না? কার কাছে ফিরে যাওয়া লাগবে? সে আল্লাহর কাছে আবার ফিরে যাওয়া লাগবে। ভালো করে শুনবেন আমার ভাইয়েরা, আজ জীবনে দেখা হবে কিনা জানি না, এটাই হয়তো জীবনের শেষ দেখা হয়ে যেতে পারে। আমার ভাই আমার আপন না, আমার মা আমার আপন না, আমার বাবা আমার আপন না, আমার সন্তান আমার আপন না, আমার স্ত্রী আমার আপন না। জোরে বলুন তো, আমাদের আপন কে? আল্লাহ তো আছে, আর একটা আপন আছে, সেটা আছে নেক আমল। আল্লাহ আকবার বলে। এই হাত আমার আপন না, এই পা আমার আপন না, চোখ কান নাক কেউ আমার আপন না। বউয়ের জন্য কিনা করে না পারলেও, বউ যদি বলে এই শাড়ি আনা লাগবে, আপনার বাপ কিন্তু আনবে। আর যদি না আমি আসে, ঘরে ঢোকা মুশকিল আছে। জীবনে চাইনি খাটাসের বাচ্চা, এটা শাড়ি দিতে পারলি, তোর ঘর করে কিনা? মা বোনরা রাগ করবেন না, আপনার দুজন হেভি খাবার আছে। পুরুষও সাইজ হবে, মহিলারাও। বলো ঠিক না? তবে এইরকম মহিলা বাউট গ্রামে না। আসতে বলবেন, যদি পাশে আপনার জমি থাকে থাকে ঘরে ঢোকা খবর যাচ্ছে। ভাইয়ের আমার, তাহলে কেউ স্ত্রীর জন্য কি করলেন, সন্তানের জন্য কি করলেন, সারা জীবন আপনি দেবেন। একদিন যদি দিতে আপনার কার্পণ্য হয়, আপনার সন্তানও আপনাকে ভালোবাসবে না। তখন কি বলবে? সারা জীবন কি করো, কবেই বা ঠিক মতন দিলি? যদি বলেন ঠিক কেনা, কত অকৃতজ্ঞ। এত দিলেন, এত খাওয়ালেন, এত বানালেন, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করলেন, গাড়ি বাড়ি সব করলেন, ভবিষ্যতের জন্য, নিজের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য করলেন। কিন্তু নিজের জন্য আখিরাতে হাসরের ময়দানে আল্লাহর কাছে কি হাতে করে দাঁড়াবেন, একবারের জন্য কোনোদিন সেই কথা ভাবেন না।
তিনি যাবে বিয়ে করেছেন নতুন, শ্বশুর বাড়ি যেতেছেন, বাজারে সব থেকে দামি আর ভালো মিষ্টি আর আঙুর আর আপেল নিয়ে শ্বশুর বাড়িতে উঠেছেন আপনি। 3 দিন শ্বশুর শাশুড়ি গরু ছাগল মুরগি যা দরকার সব খাওয়াবে। 3 দিন পার হওয়ার পরে শ্বশুর আর শাশুড়ি কানা ঘোষা করতেছে, আর জামাই আর কয়দিন থাকবে না। ঠিক না? আর তো সম্ভব হচ্ছে না। 700 টাকা বছর কেজি, কি গরিব হলো তো। স্বামী কিন্তু বাসের রবিতে শুনছে, জামাই জামাই চিন্তা করছে এত দামি জিনিস আনলাম, 3 দিনই কাম সারা। আমার ওয়াজ খুব ভালো করে বলবেন, কিন্তু বুঝতে কষ্ট হচ্ছে না তো? দেখেন জামাইকে আর যদি তারপরও থাকে, এবার ব্রয়লার আসবে, তারপর ডিম, তারপরে জামাই যদি বার হয় 5 দিন চলে যায়, কচুর শাক আর মসুরি সরসরি ডাল দেবে। যাস কি না যাই দেখছি দাদা, ঠিক না? এইবার আসলে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠালেন, এত সুন্দর চেহারা দিয়ে পাঠালেন, এত সুন্দর চোখ দিলেন, এত সুন্দর পা দিলেন, এত সুন্দর খাবারের ব্যবস্থা করলেন, এত সুন্দর চলাফেরার ব্যবস্থা করলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হাজির হবেন, কি হাতে করে আপনি আল্লাহর কাছে হাজির হবে? কি নিয়ে যাবে? কি বললে যাবেন না? সবার জন্য করলেন, কিন্তু আমি যে হাসরের ময়দানে দাঁড়াবো আল্লাহর সামনে, যে সেই দিন কি আল্লাহর কাছে দাঁড়াবো, ভেবেছেন কোন সময়? এর সাথে হাত উঠামান। এই জন্য এক দরবেশ রাস্তা দিয়ে হাঁটতেছে, কিছু ডাকাত ওই দরবেশকে ছেড়ে ধরেছে, সব তোর কাছে যা আছে সব এদের দিয়ে যা। দরবেশ বলছে যে আমার কাছে যা আছে সব দিয়ে দেবো, অসুবিধা নাই, আমারে মেরো না তোমরা, তবে আমার একটা কথা শুনতে হবে। বলে কি কথা? বলে তোমাদের বাড়িতে তোমরা চলে যাও, তোমাদের স্ত্রী তোমাদের সন্তান তোমাদের বাবা মাকে জিজ্ঞাসা করো, তোমরা যে চুরি ডাকাতি খুন খারাপি করে বাবা মা স্ত্রী সন্তানকে খাওয়াও, এই পাপের ভাগী তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, তোমার স্ত্রী হবে কিনা একটু শুনে আসো। ডাকাতের সর্দার বলছে, জবর চালাক তুই, আমরা চলে যা, তুই পালাই যাও। কি জুত বলছে, পালাবো না, আমার হাত পিছনে বাঁধো, পাও বাঁধো, গাছের সাথে ঝোড়ের ভিতর বাইকে ধুই দাও, তাহলে তারা আমাকে কে খুলতে পারে না, আমি খুলতে পারবো না, যেতেও পারবো না। আল্লাহু আকবার। এইবার ডাকাতের লোকগুলো সব চলে গেল, মা বাবা স্ত্রী সন্তানদেরকে বলল, করো মানে মেরে কেটে নিয়ে এসে খালাম, ভালো রাখার জন্য তোমরা কি পাপের ভাগী হবা? বলে খাওয়ানো পড়ানোর দায়িত্ব তোমার, তোমার একটি পাপের ভাগী আমরা জীবনে কোনোদিন হব না। বললেন না, কেউ হবে না। আপনার বাড়িতে আপনার বউকে জিজ্ঞাসা করেন, বলবে তুমি কি আর কি ওরা জায়গা বসো না, তুই চুরি করে কি ডাকাতি করবো, আর কিছু জানার বিষয় না, দিবি খাবার বসান দেবো, রাজি হবে না। কি কষ্ট পাচ্ছে না তো? দেখে মনে হচ্ছে যে আপনারা যেভাবে বসে আছেন সব যেন একবারে জান্নাতের বাগানে আপনারা বসে আছেন। তাহলে আমাদের পাপের ভাগী কেউ হবে না। আমি জাহান্নামে কেন যাব? তাহলে তো আমার আমল করা লাগবে। দুনিয়ায় যতক্ষণ আছে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। নিজের জন্য কিছু করে যাওয়ার চেষ্টা করেন নাই, কিন্তু কবরে ঢোকার পরে প্রথম মঞ্জিল হচ্ছে কবর, প্রথম স্টেশন। এই কবর যদি ধরা পড়ে যান, হাসর মিজান ফুলসিরাত, কোথাও থেকে আপনি আমি পালাতে পারবো না। বলুন ঠিক না? ঠিক পারবো? দুই কাঁধে দুই মহরি লিখতে আছেন ডায়েরি, দুই কাঁধে দুই মহরি লিখতে আছেন ডায়েরি, দলিল দেখে রাই দিবে, টাকা পয়সার নাই কারবার,
সময় থাকতে মনা হুঁশিয়ার, সময় থাকতে মনা হুঁশিয়ার। সেই দিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আসে যার, টিকিট কাটায় আসে যার মনরে, ও মনরে। পারাপারি থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। সময় থাকতে মনা হুঁশিয়ার, কিরামান কাতিবিনা ইয়ালামু মা তাফআলুন। শুধু গানের আওয়াজ শুনলে হবে না, দুই কাঁধে দুই লিখতেছে সব, কাজ করে ফাঁকি দিবে, ফাঁকি দেওয়ার কোন সুযোগ। আপনি দুনিয়ার সব মানুষকে ফাঁকি দিতে পারবেন, আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই। যাবেন কোথায় আপনি? ইল্লা বিসুলতান। আমার আসমান আর জমিনের বাইরে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নয়। এত মানুষ চলে গেল পৃথিবী থেকে, তারপরও স্বৈরাচার শাসকের উসারি নাই, ধরে বলুন ঠিক না বেটি? সেই শিক্ষা গ্রহণ করে নয়। ফিরআউন যে রাস্তায় হেঁটেছে, স্বৈরাচার শাসক সেই রাস্তায় হেঁটেছে। জেল খাটিয়ে জবাইভাবে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দিয়েছে। কার হাত নাই, কার পা নাই, কার চোখ নাই, কার নাক নাই। 15-16 বছর শাসন করেছে, বাংলাদেশের একটা কুড়ি ঘরও তার থাকার জায়গা হয় না। ঠিক কিনা? অত্যাচার নির্যাতন করেছে, মশার কামড়ে মরেছে নিজের দেশে, ফেরার অত্যাচার নির্যাতন করেছে, নিজের দেশের নীল দরে ডুবে পড়েছে। তেমন শাসন করেছে, বাংলাদেশে জায়গা হয়নি। দিল্লি মামু বাড়িতে পড়েছে। 2014 কোটি মানুষ তখন ছিল। সাইদি সাহেব বলেছেন, কষ্ট আছে আপনারা? চিটাগাঙে বলেছিল যে আপনারা আমাদের বলেন মৌলবাদ, আমরা মূলে 14 কোটি মানুষ আছে মূলে, আমরা মূল ধরে এবং থাকি দেব, বাংলায় থাকবি না, দিল্লি যাই মামু বাড়ি পড়বি। সেই মামু বাড়ি পড়ি খালি খুঁচাচ্ছে, আসবো। যুবকরা বলছে আসো। কষ্ট আছে? আসবো আমি ঢুকবো। যুবকরা বলছে ঢোকো। ঢুকি দেখ, আল্লাহু আকবার। হাত কোথায় রেখে দেখে, হাত উঠান, আল্লাহু আকবার। কথা যতক্ষণ বলবো হাত চাদরের ভিতরে রাখার সুযোগ নাই। মনে করো না 63-64 বছর বয়স হয়ে গেছে, জোর কমেছে, এত কমা কমি না এখন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা জোরে সোরে জিকির করেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন না? এত চলে গেল, ওর যেসব ছেলেগুলো বাচ্চা টাচ্চা ছিল সব কোথায় কিটা চলে গেল, খোঁজ পাওয়া যায়। আর একটা কথা বলেছিল, এমন একদিন আসবে ইন্দুরের ভক্ত খুঁজি পাবা না। ওই কচুর পাতার বসিয়া পালাতে বিচারপতি, তার নাম কি? খুব ধরে রাখার পরে কোন যুবক পিছন থেকে লাথি মারিছে, ওর হলের বিচে চলে
কত শক্তিশালী ছিলি রে, কোথায় গেলি রে? জোরে বলো, ঠিক না? কষ্ট আছে নাকি? কোথায় যাবা? সব ধরা পড়বা। ডাই ছিলেন আপনারা? ডাই ছিলেন? দেখতে কেমন? কালো, পাশা মোটা, নড়িটা একদম চিকন, আবার মাথাও মোটা। ও যদি আপনার এই জায়গায় সিমটি ধরে, আপনি যদি বলেন দোলা ভাই ছাড়ো, খোলা আছে, হাত বলার কুটুম ছাড়ো, খোলা আছে, আদর করবেন। ও তত ধরে কট 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 করে চাপবে। ও যে দুই দাঁত এই চামড়ার ভিতর দিয়ে ঢোকায় দেবে। এবার আপনি যন্ত্রণায় যখন অস্থির হয়ে যাবে, এইবার রাগের চোটে ওর মাথা গলা ধরে টান মারবেন, ওর মাথা আপনার দেহের সাথে থাকবে, লেজ ছিঁড়ে চলে যাবে। তাই বলবে জীবন জায়গা, আমি কিন্তু তোর ছাড়বো না। ওয়াজ বোঝে? এই রাম দাঁড়ায় গেল। চারাগুলি কতগুলি আছে আবু সাইদ? চারাগুলি করতে 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 সীমা পার হয়ে চলে গেছে। আল্লাহ পাক এক বাড়ি দিয়া 14 গোষ্ঠী একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। বলুন ঠিক না? কোরআনের মাহফিল এখন কোনো পারমিশন লাগে না। পারমিশন আনার জন্য কত জোনার কাছে আপনারা গেছেন, তারপরও হয়নি। 72 রকমের শর্ত দিছে, এ বলা যাবে না, তা বলা যাবে না, এই করা যাবে না, তা করা যাবে না। এখন সবই করা যাচ্ছে। আল্লাহু আকবার। সারা জীবন সারা জীবন দুঃখেরই দহন শুধু সরে গেলাম এই জীবনে, এই জীবনে সুখের আশা কবু নাহি পেলাম। সারা জীবন সারা জীবন দুঃখেরই দাহন শুধু সয়ে গেলাম। বলুন ঠিক কিনা? 1971 সাল থেকে শুরু করে এই পর্যন্ত আমরা কখনো শান্তি পাই নয়। যে এসেছে তারাই বলিসেবি ধরিছে। ধরে বলুন ঠিক না? আর 1500 বছর ঠিক মতন আমাদের শ্বাস গ্রহণ করতে পারি না। এখন বুক ভরে শ্বাস গ্রহণ করছি আর ছেড়ে দিতেছি। তোমরা কোথায়? সব হারিয়ে গেল। জোরে বলুন ঠিক না? সব হারিয়ে গেছে। কোথায় যে গেছে? কামেলিরা কাম করিয়া কোথায় যেন লুকাইছে। 2 পাহাড়ের মধ্যে বলা মসজিদ বানাইছে। কোথায় যে চলে গেল ভাই রে বাবু, কেউ বলে না। আমি গিয়েছিলাম ঢাকা পঙ্গু হসপিটালে, আমি দেখে গেছি আহত সন্তানদেরকে, আহত যুবকদেরকে, তাদের মাদেরকে দেখে গেছি, চোখে পানি নাই। যুবকদের জিজ্ঞাসা করলাম কেমন লাগে, বলে হুজুর আমার একটা পা চলে গেছে, চোখ চলে গেছে, কষ্ট নাই, স্বৈরাচার পৃথিবীর থেকে দুনিয়ার থেকে এই দেশ থেকে বিদায় হয়েছে, এটাই আমার জীবনের বড় সান্ত্বনা। মানুষকে মানুষ বলেই মনে করত। আর হুজুররা সব ছিল চোখের সুর। ধরে বলো ঠিক? দেখলি খেপে যেত, ওরাও খেপত, ও তো খেপতই, ওর চেহারাও খেপত। ধরে বলো ঠিক না? কিন্তু ওর বাপরা মারা গেলে আবার আমাদের দায়িত্ব, আসবো জানাজা পড়া, জানানা নিয়ে যান না, দোয়াও জানে না। পিছন দিয়ে বলে হুজুর জানাজার নিয়তটা বলে দেন। বাংলায় বলে খেয়াল থাকে না, আরবিতে বলে মনে থাকে না। এক সময় পিছন দিয়ে বলে হুজুরের যে নিয়ত আমারও সে নিয়ত। আল্লাহু আকবার। গোষ্ঠী ঠেকায় গেল। এরকম মানুষ আছে না নাই? জোরে বলো।
সারা জীবন দুঃখেরই দহন শুধু শুয়ে গেলাম এই জীবনে সুখের আশা কবু নাই পেলাম সারা জীবন সারা জীবন দুঃখেরই দাহন শুধু সয়ে গেলাম। কষ্ট হচ্ছে না? এক এক করে রাজা এলো বাড়িয়ে গেল দুঃখ বাড়িয়ে গেল দুঃখ জালিম রাজার দোষ শাসনে কেড়ে নিল সব সুখ সারা জীবন সারা জীবন দুঃখেরই দহন শুধু সয়ে গেলাম। শেষ করে দিয়েছে জালেম রাজা। ধরে বলো ঠিক আছে, কথা বলার স্বাধীনতা নাই, নিজের ভোট দিতে দেবো সেই স্বাধীনতা ছিল না। যাওয়ার আগেই ভোট দেওয়া হয়ে গেছে। এক নেকা লোকের বোর ভোট কেটে যেন দিয়ে ফেলেছে। ভোট সেন্টারে যাই বলছে আমার বোর ভোট বলছে দেওয়া হয়ে গেছে ভাই, বলছে যে মহিলা দিয়েছে ও আমার বউ। তার কারণ স্বামীর নাম জিজ্ঞাসা করতে সামনে ওইটি বলা লেগেছে। ঠিক না? তাহলে যে মহিলারা এই কাম করেছে আসরের ময়দানে তাদের সব কয়টা স্বামী হাজির হবে। যাবা কোথায়? এর নাম আব্দুল হান্নান। আজ বিছানায় শুয়ে চিন্তা করবেন বুড়ো হুজুর কইলো ডাকি। কষ্ট হচ্ছে? সব ধরা পড়বে কোথায়? বাঁচতে চাইলে সময় এখনো আছে, সংশোধন হয়ে যা না। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী না ভাই আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মানুষগুলো সব জাহান্নামে চলে যেতেছে। মক্কা থেকে বের হয়ে তাইফে গেল কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তাইফবাসীদেরকে সকলকে বলল তাইফবাসীরা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইফের মানুষগুলো দাওয়াত গ্রহণ করে নাই। জিজ্ঞাসা করল আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তোমার বাবা নাই, তোমার মা নাই, কিসের দাওয়াত দেওয়ার জন্য তুমি এসেছো? আল্লাহর নবী বলে তোমরা জাহান্নামে চলে যেতেছো, তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে আনার জন্য আমি এই দাওয়াতের কাজ করতেছি। ফের বলুন সুবহানাল্লাহ। তাইফের মানুষগুলো বলো শোনো আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আমাদের দেব দেবীটাকে আমরা ভুলবো না। কোন আল্লাহর কথা তুমি বলো? আল্লাহ পাক কাজ পায় নাই, তোমার মতন একজন এতিম আর মাওলাকে নবুয়ত দান করেছে। আল্লাহ নবী রাগ করলেন না, বলল শোনো নাও, তোমরা যদি কালেমা না পড়ো, ঈমান আনয়ন না করো, আল্লাহর রাস্তায় যদি তোমরা না চলো, এই দুনিয়ায় শেষ দুনিয়া নাই, আর একটা দুনিয়া আছে যেটার নাম আখিরাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে। দাওয়াত দেয় কিন্তু না, চতুর্দিক থেকে পাথর মারে। সেই তাইফে গিয়েছিলাম 2016 সালে এবং 2024 সালে। এই তাইফের জমিনে গিয়েছিলাম। আমার নবীকে মেরে মেরে রক্তাক্ত করে
যেখানে ফেলে দিয়েছিল সেই জায়গায় গিয়ে দেখলাম একজন আরবের মাওলানা সাহেব বলল, হুজুর এই সেই জায়গা যে জায়গায় আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফিরেরা মেরে মেরে রক্তাক্ত করে এই জায়গায় ফেলে রেখেছিল। আল্লাহর নবী বলে, তাইফের মানুষেরা, আমি তোমাদের ঘর বাড়ি দখলের জন্য আসি নাই রে, তোমাদের জায়গা জমি দখল করার জন্য আসি নাই। ও তাইফের মানুষেরা, আমারে ভুল বুঝো না, তোমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি এই দাওয়াতের কাজ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। ওরা শুনে নাই, মারতেছে। আল্লাহর নবী বলে, তোমরা যত পারো আমারে মারো, কিন্তু শুনে নাও, খবরদার তোমরা মক্কায় সংবাদ দিও না। ওরা মক্কায় সংবাদ দিল, মক্কার যুবক গুলো এসে আল্লাহর নবীকে মার শুরু করলো। মারতে মারতে জামা কাপড় গুলো ছিঁড়ে ফেলে দিল, চামড়া ফেটে নবী আমার রক্তের ভিতরে গোসল হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় হযরত জিবরাইল এসে আল্লাহর নবীকে সালাম দিয়ে বলল, আল্লাহর নবী, আপনাকে যারা মেরেছেন একবারের জন্য আপনি বলুন, এই তাইফের 2 দিন থেকে 2টা পাহাড় দিয়া সব তাইফের মানুষকে নিষ্পেষিত করে ফেলবো। নবী আমার বলল, জিবরাইল এমন কাজ করো না, যে দায়িত্ব আমি পালন করতেছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি, আমি যদি সব মানুষকে যদি তোমরা শেষ করে দাও, কাদের কানের কাছে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন লা ইলাহা, মুহাব্বতে বলুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 হাত করে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় মানুষেরা, আমার আপন জনেরা, বাউটের মানুষেরা, আপনাদের খেদমতে হাজার আরজ করতে চাই, আমরা এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনলেন, এমন সময় আল্লাহর নবী হুঁশ ফিরে আসলো। আল্লাহর নবী বলেন, কে আছো আমার কাছে? হযরত যায়েদ বলেন, আল্লাহর হাবিব আমি আপনার কাছে আছি। রাসূল বলল, যায়েদ রে এখন কোন সময়? হযরত যায়েদ বলেন, আল্লাহর নবী এখন হচ্ছে নামাজের সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূল রক্তাক্ত হয়ে গেছে, শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে, গোসল হয়ে গেছে, চামড়া ছিঁড়ে দেওয়া। ভাইরা আমার এইরকম পড়তেছে, হযরত যায়েদকে ডাক দিয়ে বলে, যায়েদ নামাজের সময় আমার 2টা হাত ধরে আমার একটু উঠাও, আমি এই রক্ত মাখা শরীর নিয়া সিজদা করে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি খুশি করব। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর কোরআনকে জমিন থেকে যারা নিশ্চিন্ন করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। মুসলমানেরা কারা কারা যদি হাত তুলে দেখাও তারা। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী তাকবীর। আলহামদুলিল্লাহ। যে বান্দা বা বান্দি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে নিজের জীবন থেকে, স্বামী থেকে, বাবা থেকে, স্ত্রী থেকে ভালোবাসতে না পারবে, তার জন্য আল্লাহর জান্নাত না। খালি রবিউল আউয়াল মাস আসে আর ইয়া নবী সালাম আলাইকা, সব খিচুড়ি বাতাসা সব শেষ হয়ে যায়। জোরে বলো ঠিক না? কষ্ট পাচ্ছেন নাকি ভাই? সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? নবী আমার বললেন না, দয়াল নবী বলল না, ও জিবরাইল ফিরে যাও, ফিরে যাও।
আমি বদদোয়া করবো না আমার এই মানুষদের জন্য। কারণ হচ্ছে সব যদি শেষ হয়ে যায়, কাদের কানির কাছে আমি কালমার দাওয়াত দেব। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, পদ্মার মা বোনেরা, এমনি ভাবে হযরত জাহেদ বলে হুজুর আপনাকে ওঠালাম। রাসূল বলল জাহেদ রে আমার পায়ের জুতা খুলে দাও। আল্লাহর নবী জাহেদ তার ডান হাঁটুর উপরে রাসূলের পাটা উঠায় নিলেন, জুতা টেনে খুলতেছেন। গ্রামের ভিতরে দেখলাম এত টানাটানি করতেছে, জাহেদের সমস্ত পায়ের আঙুল থেকে শুরু করে মাথার টিকরির চুল পর্যন্ত ঘাম বের হইয়া গোসল হয়ে যায়। এক চুল পরিমাণও রাসূলের পায়ের থেকে জুতা জাহেদ খুলতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেয়া বলে জাহেদ, এত টানাটানি কর আমার মনে হয় আমার পায়ের গিট থেকে ছিঁড়ে যেতেছে। কেন রে জাহেদ এত ব্যথা দাও? জাহেদ বলে হুজুর আমি তো ইচ্ছা করে আপনারে ব্যথা দিই না, সমস্ত শরীরের শক্তি দিয়া চেষ্টা করতেছে আপনার পায়ের থেকে জুতা খোলার জন্য, কিন্তু জুতা তো খুলে না। আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বলে আল্লাহর হাবিব আবার ফিরে আসলাম। শুধু জাহেদ কেন, তামাম পৃথিবীর সব মানুষ যদি আপনার পায়ের জুতা ধরে টানাটানি করে, কিয়ামত পর্যন্ত আপনার পায়ের জুতা এক চুল পরিমাণও নিচে নামাতে পারবে না। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন সাহেব জুতা পরিহিত অবস্থায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমানেরা যারা আজকের এই কোরআন কারীমের মাহফিলে উপস্থিত হয়েছেন, কার বাবা নাই, কার মা নাই, কার দাদা নাই, কার দাদি নাই, কার কে নাই আমি তো জানি না। একবার যাদের বাবা নাই একবার ভাবুন, মা যাদের নাই একবার ভাবুন। আমার নবীর বাবাও ছিল না, মাও ছিল না, তাদের জন্য চোখের পানি কোনোদিন ফেলে নাই। আমার নবী সারা জীবন কেটে গিয়েছে শুধুমাত্র তার উম্মতের জন্য। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, পর্দার মা বোনেরা, সব চলে গেল, সন্তানগুলা চলে গেল, ছেলেগুলা চলে গেল। নবী একবারের জন্য আল্লাহর কাছে বললেন আল্লাহর হাবিব সব ছেলেগুলা আপনি নিয়ে গেলেন। এই কথা বলে নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব চলে যায়, কিন্তু আল্লাহর নবী উম্মতের কথা এক সেকেন্ডের জন্য বলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কষ্ট নবী আমার পেয়েছে, কোনদিন নবী আমার উম্মতের কথা বলে নাই। আমরা সেই নবীর উম্মত দাবি করি, কিন্তু সেই নবীর উম্মত হলাম, কিন্তু নবীর কোনো কাজ আমরা করি না। বলুন ঠিক না বেঠিক? নবী আমার 5 ওয়াক্ত নামাজ পড়েছেন উম্মতের জন্য, উম্মতদেরকে পড়ার জন্য বলেছে। বাজারে বসে থাকে, সাত দোকানে বসে থাকে, মসজিদ আযান হয়, মুসলমানের বাচ্চা নামাজে যায় না। জোরে বলেন তো, এরা মুসলমান নামের কলঙ্ক। জোরে বলেন ঠিক কি না? এই গল্প মনে আমি আপনাদের করেছি। ভারতে মাহফিলে গিয়েছিলাম 24 পরগনায়, গ্রামের নাম ছিল আমদহ। বেলা 2টা থেকে 4টি পর্যন্ত আমার আলোচনার সময় ছিল। আলোচনা শেষ করে রাত্রে মাহফিল ছিল হুগলি জেলায় 11টায়, 2টা মাহফিল ছিল। শেষ করে যখন আসরের নামাজের আজান হলো, 4টের সময় নামাজের জন্য আমরা গেলাম। অনেকে নামাজ মুসলমান ছিল, অনেকে গেলাম, কিন্তু নামাজ পড়ে বেরিয়ে আসছে। ওই সময় এক হিন্দু চার দোকানদার আমাকে ডাকলেন যে হুজুর একটু শোনেন তো, আপনার বাড়ি বাংলাদেশে না? আমি বললাম জি। তো আপনার একটা প্রশ্ন করবো, প্রশ্নের সঠিক জবাব যদি আপনি দেন তাহলে করবো, আর যদি জবাব সঠিক না দেন তাই করবো। তাহলে আপনি তো প্রশ্নই করলেন না, তো জবাব দেবেন। আপনার প্রশ্ন করেন, যদি আমার বিরুদ্ধে যায়, আমার বাবার বিরুদ্ধে যায়, আমার মার বিরুদ্ধে যায়,
আমি অবশ্যই জবাব দেব ইনশাআল্লাহ। উনি তখন প্রশ্ন করলেন যে আপনারা যে নামাজ পড়তে গেলেন, আমার এই 4 দোকানে আপনার 4 জন মুসলমান বসা, আমার 4 জন হিন্দু ভাই বসা। হিন্দুরা তো মসজিদে যাবেই না, কিন্তু আপনারা মুসলমানরা গরু গোশায় মুমু লাগা কাটা, আপনারা নামাজে গেলেন, এই 4 জন গেল না। এই সম্পর্কে আপনার হাদিস আর কোরআনের দলিল দিয়ে যাবেন। এবার কি হবে? কষ্ট পাচ্ছে? কি হবে? বিরাট প্রশ্ন। এরা গেল না, হিন্দুরা তো আমার ভাইরা যাবেই না, তাহলে আপনার এই মুসলমান সম্পর্কে বলেন। আমি যখন বললাম এই মুসলমান গুলো আপনাদের হিন্দুদের থেকে জঘন্যেরা, এরা কালেমা পড়েছে, এরা সিটারি দিচ্ছে, চিটা কালেমা মুখে পড়ে, কালেমা অনুযায়ী কাজ করে না। বলেন ঠিক না? তাহলে এই নবীর উম্মতের আমার নবী পাগল হয়ে যাবে, হাসরের ময়দানে দৌড়াতে থাকবে, একবার যাবে, একবার যাবে মাকামে মাহমুদের কাছে, আরেকবার যাবে কাউসারের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাগল হয়ে যাবে আমার নবী। সেই নবী নবী তৈরি মরে আর নবীর আদর্শ মানেন না। সারা জীবন নবী শুধু কেঁদে কেঁদে মদিনার জমিনে সবুজ গম্বুজের নিচে আমার নবী শহীদ হজ করতেছে, সালাম দিলাম, মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি যে সালাম দিলা আমি তোমার সালামের জবাব দিয়ে দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। আহা, নবীরে কত জায়গায় মেরেছে। উহুদে গেলাম, উহুদের জমিনে দেখলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম